স্কিনের ডেড সেলস বা ময়লা দূর করার জন্য আমরা কিন্তু কম বেশি সকলেই স্ক্রাবার ব্যবহার করি। আর সেই স্ক্রাবটা যদি তৈরি হয় সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তাহলে কেমন হয় বলুন তো হে এভরিওয়ান, আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের দারুণ হেল্প হবে। নানান রকম ছোট ছোট স্কিন কেয়ার টিপস ও ট্রিক থাকবে এই ভিডিওতে। তো চলো তৈরি করে নিই আজকের ফেস স্ক্রাব। প্রথমেই নিয়ে নিলাম একটা বাটি, আর তার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে গুঁড়ো মুসুরির ডাল। সামান্য পরিমাণ ওই 2 চামচ মতো নিলাম। প্রথমে কিছুটা মুসুরির ডাল আমি ভালো করে কোনো শুকনো কাপড়ে মুছে নিয়েছি, তারপর সেটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটা কৌটায় ভরে রেখেছি। আমার যখনই প্রয়োজন হয় আমি সেখান থেকে মুসুরির ডালের গুঁড়োটা ইউজ করে থাকি। তো সেখান থেকে আমি 2 চামচ মতো মুসুরির ডাল নিয়ে নিলাম। এবার নিয়ে নেব 1 চামচ মতো বেসন। তো এখানে বলে রাখি, বেসন ও মুসুরির ডাল দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। স্কিনের মৃতকোষ দূর করে স্কিনকে ব্রাইটনিং করে তুলতে কিন্তু বেসন ও মুসুরির ডালের কোনো তুলনাই হয় না। নাকের দুপাশে বা গালে ব্ল্যাক হেডস থাকলে সেগুলোও কিন্তু দূর করতে সহায়তা করে এই বেসন ও মুসুরির ডাল। এবার নিয়ে নিলাম 1/2 চামচ মতো হলুদ। খুব ভালো হয় যদি ঘরে তৈরি করা হলুদ ইউজ করা যায়, না হলে বাজারের যে কোনো হলুদ ইউজ করতে পারো। কস্তুরি হলুদ হলে তো আরও খুব ভালো হয়। তো এই 3টি উপাদান মিশিয়ে তোমরা যে কোনো কৌটোয় ভরে রাখতে পারো। যখনই স্নান করবে স্নানের আগে এর মধ্যে সামান্য যে কোনো লিকুইড মিশিয়ে তোমরা ইউজ করতে পারো। তো চলো কী কী লিকুইড মেশাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সপ্তাহে 3 দিন তোমরা কিন্তু এই স্ক্রাবটি ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট দেয় স্ক্রাবটি। বাজারের কেমিক্যালযুক্ত স্ক্রাব ইউজ না করে তোমরা কিন্তু এই ঘরোয়া স্ক্রাবটি ইউজ করে দেখতে পারো একবার। তো দেখো এখানে আমি এই ফেস স্ক্রাবটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো র মিল্ক। যদি র মিল্ক না থাকে তাহলে নর্মালি যে কোনো দুধ তোমরা ইউজ করতে পারো। 1 চামচ নয়, আসলে আমি এখানে 2 চামচ ইউজ করলাম, কারণ স্ক্রাবটি বেশ কিছুটা তৈরি হবে। তো এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো র মিল্ক। এই র মিল্ক কিন্তু স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনকে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজার করতে সহায়তা করে। তো এরপরে নিয়ে নিলাম সামান্য পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তবে এর অপকারও আছে। যদি বেশি গ্লিসারিন ব্যবহার করা হয় তখন কিন্তু স্কিনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বুঝে সুঝে গ্লিসারিনটা ইউজ করতে হবে। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের ডিপ নারিশ করতে অর্থাৎ ময়েশ্চারাইজার করতে সহায়তা করে। এতে কিন্তু স্কিনকে সফট ও গ্লোয়িং করতেও সহায়তা করে। আর সব শেষে নিয়ে নিলাম, যেটা ছাড়া প্যাকটা একদমই অসম্পূর্ণ, সেটা হলো গোলাপ জল। আমার মনে হয় এই রোজ ওয়াটার বা গোলাপ জল ছাড়া যে কোনো ফেস প্যাকই অসম্পূর্ণ। এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে টোনিং করতে সহায়তা করে। গোলাপ জলকে বা রোজ ওয়াটারকে কিন্তু আমরা টোনার হিসাবে ব্যবহার করতে পারি। স্নান করার পরে যে কোনো কটন বলের সাহায্যে কিন্তু গোলাপ জলকে নিয়ে আমরা স্কিনের টোনার হিসাবে ব্যবহার করতে পারি। খুব ভালো রেজাল্ট দেয়, তোমরা একবার ইউজ করে দেখো। তো চলো সমস্ত উপাদানগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিই। আর তৈরি হয়ে গেল আমাদের ফেস স্ক্রাব। তো স্ক্রাবের ব্যবহারটা তো বলবোই, তার আগে বলি প্রথমেই যে গুঁড়ো স্ক্রাবটা তৈরি করলাম কৌটায় ভরে রেখে দেওয়ার জন্য, তার সাথে এই উপাদানগুলো যে কোনো একটা উপাদানও মিশিয়ে তোমরা স্নান করার আগে কিন্তু ভালোভাবে স্ক্রাব করতে পারো, খুব ভালো রেজাল্ট দেয়। তো দেখো এই স্ক্রাবটি কীভাবে ব্যবহার করবে বলে দিই। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নেবে, তারপর এই স্ক্রাবটি দিয়ে 10 মিনিটস মতো ফেসটাকে স্ক্রাবিং করবে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে যে কোনো ক্রিম ইউজ করতে পারো। এভাবে সপ্তাহে 3 দিন এই স্ক্রাবটি ইউজ করে দেখো, স্কিনের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই ছিল আমার স্কিন কেয়ার ভিডিও। আজকের টিপস ও ট্রিক সহ কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিও। আর এইরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।